আসসালামু আলাইকুম। আহ আজকে আসলে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন যে গ্লোরিতে কিভাবে আপনারা আহ I missed what you said. ওকে কিভাবে আপনারা ইউটিউব মিউজিক বা স্পটিফাই ইউজ করবেন। স্পটিফাই, ইউটিউব মিউজিক কিভাবে ইউজ করবেন। তো আজকে আমি এটার একটা টিউটোরিয়াল দিতে চাচ্ছিলাম আপনাদের হেল্পের জন্য। খুব শর্টকাটে দেখাই। এটার জন্য ফার্স্টে আপনাদের অ্যান্ড্রয়েড সেটিংসটা আনলক করে নিতে হবে। তার জন্য ফার্স্টে যেটা করবেন, দেখেন এখানে আমি ব্লুটুথে কানেক্ট করে রেখেছি এবং আপনার মোবাইলের হটস্পটটা অন করে আপনি সেটিংসে যেটা করবেন যে সিস্টেম, হ্যাঁ, এখানে যে নেটওয়ার্ক সেটিংস থেকে ওয়াইফাই থেকে আপনার আইফোন বা যে কোনো ফোনই আপনার হটস্পট থেকে কানেক্ট করে নিলেন। দেন যেটা করবেন, সিস্টেমে আসার পরে যখন একটু নিচের দিকে যাবেন তখন দেখতে পারবেন যে একটা অপশন আছে, সেটার নাম লেখা হচ্ছে ইনফরমেশনে যাওয়ার পরে ফার্স্ট যে অপশনটা দেখেন সিস্টেম ভার্সন আছে। অ্যান্ড্রয়েড সেটিংসটা আনলক করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই সিস্টেম ভার্সনের মধ্যে অনেকগুলো ক্লিক করতে হবে একসাথে, 1 2 3 4 5। দেখেন একটা ফ্যাক্টরি পাসওয়ার্ড দেওয়ার একটা জায়গা চলে আসছে। তো এইটা গ্লোরির জন্য একটা ফিক্সড একটা পাসওয়ার্ড দেওয়া থাকে, সেটা হচ্ছে 7654321। ওকে, তো আমি আমার পাসওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছি। শো পাসওয়ার্ডে 7654321। তো দেন এই পাসওয়ার্ডটা যখন আপনি ওকে দিবেন, দেখবেন যে একটা আলাদা ইন্টারফেস চলে আসবে। এই যে এই ইন্টারফেসটা যখন চলে আসবে, দেন আপনি দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে একটা অপশন হচ্ছে আপনার অল অ্যাপ। কেমন, এই অ্যাপের এখানে যে এটাতে যদি আপনি ক্লিক করেন, এইখানে আপনি দেখেন যে আমার যা যা অ্যাপ ইনস্টল করা আছে, যেমন গুগল ক্রোম ইনস্টল করা আছে, ম্যাপস ইনস্টল করা আছে, তারপরে হচ্ছে স্পটিফাই, ইউটিউব মিউজিক সব কিছু। সো আপনি অ্যান্ড্রয়েডের সেটিংসটাতে কিভাবে যাবেন, একটু যদি নিচে দেখেন এপিকে পিওরও ইনস্টল করা আছে, যেটা থেকে আপনি অন্যান্য অ্যাপগুলো ডাউনলোড করতে পারবেন। তো একটু যদি নিচে আসেন, দেখেন এখানে ব্রাউজার দেওয়া আছে। সো আমি আগে যেটা বলতে চাই, পরের স্টেপগুলোতে এই ব্রাউজারটা আমাদের খুব দরকার হবে। হ্যাঁ, তো একটু নিচের দিকে আসেন, দেখেন এখানে ফাইলস নামে একটা অপশন আছে। এই ফাইলসটাতে যদি আমরা ঢুকি, তাহলে যত ফাইল আপনি গ্লোরির এই প্লেয়ারে ডাউনলোড করেছেন সবগুলো এখান থেকে দেখা যাবে। আর হচ্ছে সেটিংস, দেখেন এখানে দুইটা সেটিংস দেখা যাচ্ছে। একটা সেটিংস লেখা আছে সিস্টেম সেটিংস, আরেকটা লেখা আছে অ্যান্ড্রয়েড সেটিংস। এই অ্যান্ড্রয়েড সেটিংস থেকে কিন্তু আপনি অ্যান্ড্রয়েডের আদার্স জিনিসগুলো সেটিংস করতে পারবেন। যেমন দেখেন এটাতে আমি ঢুকে যাই, এই সেটিংসটা কিন্তু টোটালি অন্যরকম। হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন, নর্মাল সেটিংসগুলোর মতো না। আমাদের অ্যান্ড্রয়েড ট্যাব বা ফোনে যেরকম সেটিংস থাকে ওই রকম। কেমন, সো এখানে অ্যাপস নোটিফিকেশন থেকে আপনি সব কিছুই করতে পারবেন। হ্যাঁ, কানেক্টেড ডিভাইস করতে পারবেন। এখন এইটাতে যখন ঢুকে যাবেন, এই সেটিংস থেকে ব্যাক আসার জন্য কিন্তু আবার আপনাকে হোম বাটনে চাপতে হবে। হ্যাঁ, যেটা এখানে ফিজিক্যাল হোম বাটন আছে না, ওখান থেকে আসলে ব্যাক করা যায় না। হ্যাঁ, এটাই একটা ড্রব্যাক। সো আবার আগের জায়গায় চলে আসলো। আপনি সেটিংসে ঢুকে যান, যে আবার ঢোকার জন্য চাপ দিলেন, দেওয়ার পরে এইটা একবার আপনি আনলক করার পরে অ্যান্ড্রয়েড সেটিংসটা আনলক হয়ে যাবে। হ্যাঁ, তখন আর কিছু করা লাগবে না। আমি একটু ফাইলসগুলো দেখিয়ে দিই। এই যে যখন আপনি কোনো কিছু পরবর্তী স্টেজে আমি যেভাবে বলবো ওইভাবে যদি আপনি ডাউনলোড করেন, আপনি দেখতে পারবেন। কেমন, অল অ্যাপসে যাওয়ার পরে নিচের দিকে আসি, এই যে ফাইলস। হ্যাঁ, দেখেন যতগুলো অ্যাপ আমি ডাউনলোড করেছি অ্যান্ড্রয়েডের, সবগুলো এখানে শো করছে। হ্যাঁ, পরবর্তীতে এখানে ডাউনলোড করা যে কোনো একটা কিছু ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। ওকে, আবারও একই ঝামেলা, ব্যাক করার জন্য আপনাকে এখানকার হোমে যেতে হবে। ওকে, এখন যেটা করবেন, ফার্স্টে এই কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি বলবেন যে হাই গ্লোরি, ওপেন ব্রাউজার। Okay. সো দেখতে পাচ্ছেন ব্রাউজার কিন্তু ওপেন হয়ে গেল। হ্যাঁ, এবং আপনি
আমাদের বোধহয় একটু ব্যাকে যেতে হবে। হ্যাঁ, এই যে ব্রাউজারটা চলে আসলো। ব্যাকে যাওয়ার জন্য এই যে এখানে যে ইয়েটা বাটনটা আছে না, সো ব্রাউজারটা ওপেন করার পরে আপনি অ্যাড্রেস বার যেখানে আছে ওখানে যে আপনাকে একটু লিখতে হবে revanced revanced.net। এটা যখন আপনি দিবেন তখন আপনার রিভ্যান্সডের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এখানে ইনস্টল করতে হলে ডাইরেক্ট আপনি ইউটিউবের অ্যাপ ইনস্টল করতে পারবেন না, আপনাকে রিভ্যান্সড অ্যাপটা ইনস্টল করতে হবে। কেমন? এখানে যখন আপনি আসবেন দেখেন এখানে 3টা অ্যাপ দেওয়া আছে। হ্যাঁ, আমার অলরেডি এখানে ডাউনলোড করা আছে আমার ইয়েতে, সো আমি আর নতুন করে ডাউনলোড করছি না। দেখেন 3টা অ্যাপের মধ্যে একটা হচ্ছে রিভ্যান্সড ম্যানেজার, একটা ইউটিউব রিভ্যান্সড, আর একটা হচ্ছে মাইক্রোজিটাও আপনার লাগবে, কারণ হচ্ছে নেক্সট আপনি ইউটিউব মিউজিক বা স্পটিফাই ইনস্টল করতে পারবেন এখান থেকে। সো আপনি জাস্ট এখানে ডাউনলোড দিবেন, 3টা অ্যাপই ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করার পরে দেখবেন লেখা হবে যে ডাউনলোড কমপ্লিট। ওটার আমি দেখাচ্ছি না, আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো ডাউনলোড হওয়ার পরে একটা দেখিয়ে দিই, যদি আপনি রিভ্যান্সড ম্যানেজারটা করতে চান, এরকম আপনার ফার্স্টে একটা অ্যাড চলে আসলো, এটা আপনি কেটে দেন। হ্যাঁ, কেটে দেওয়ার পরে এই যে অ্যাপটা চলে আসছে, এখানে আপনি এখন জাস্ট ডাউনলোডটা ক্লিক করেন। হ্যাঁ, আসার পরে চলে আসলো এটা, এই যে আমাকে বলছে অলরেডি যেহেতু ইনস্টল করা, সো এটা আমি করতে পারছি না। হ্যাঁ, আপনি জাস্ট এখানে ডাউনলোড দিবেন, ডাউনলোড হয়ে যাবে। এখন ডাউনলোড হয়ে যাওয়ার পরে কোথায় আসবে, আপনি হোম বাটনে আমি যে আবার দেখাচ্ছি যে সেটিংসে চলে যাবেন, যে প্রতিবার ঢোকার সময় ওই যে পাসওয়ার্ডটা দিতে হবে, 7বার চাপ দিবেন, দেওয়ার পরে পাসওয়ার্ডটা এন্টার করবেন হচ্ছে 7654321, দেন ওকে দিলেন, ওকে, দেন এই যে অল অ্যাপ থেকে আপনি চলে যাবেন ফাইলসে চলে গেলে দেখবেন যে এখানে আপনার চলে আসছে। দেন আপনি ইনস্টল করবেন, নর্মালি সব কিছু হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাওয়ার পরে 3টা জিনিস ইনস্টল করবেন, যেভাবে যা বলবে ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এখন আমি ইউটিউব অ্যাপটা দেখাতে চাই। আমি এখান থেকে ধরুন আমি এই যে আমার এখানে দেখেন এটা কিন্তু ইউটিউব প্রিমিয়ামের মতোই কাজ করে। হ্যাঁ, মিনিমাইজ করেও করা যায়। তো সেক্ষেত্রে আপনি ইউটিউবে ক্লিক করার পরে আমার একটা গান অবশ্য চলছিল। হ্যাঁ, সো যেটা করতে পারলেন আপনি, হ্যাঁ, এখান থেকে ব্যাকে চলে আসলেন, সার্চ অপশন থেকে আপনি আপনার চয়েস মতো একটা সিলেক্ট করলেন। সাপোজ আমি এই গানটাই দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে সেটাই যে চলে আসলো, আপনি সিলেক্ট করলেন, সেটা অটোমেটিক হবে। আপনি চাইলে একটা একটু ইয়ে করে দিলেন। হ্যাঁ, স্কিপ নন মিউজিক দিয়ে দিতে পারবেন, সব কিছু পারবেন। এবং এত সুন্দর আপনি ফ্রিলি সেটাকে ইয়ে করতে পারবেন, জুম করতে পারবেন আপনার ইয়ে মতো। হ্যাঁ, এবং সেটা আপনি যদি চান, খেয়াল করেন এখান থেকে কিন্তু আপনি মিনিমাইজও করতে পারবেন, মানে ছোট করে ইউজ করতে পারবেন। আপনি যদি এখানে চাপ দেন, হ্যাঁ, দেখেন আপনার এখানে কাজ করছে। সাউন্ডটা আমরা কমিয়ে দিই, এখানে কাজ করা যায়। এবং আপনি যদি ইয়েতেও চলে আসেন, দেখেন মিনিমাইজ অবস্থায় আপনার চলতেছে, আপনি আপনার কাজ করতে পারবেন, ইউটিউবে চলবে। একইভাবে আপনি ইউটিউব মিউজিক এবং স্পটিফাইটা ইউজ করতে পারবেন।